আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী নূর, চেম্বার করছি নূর কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, বাতাঘাট বাজার, তাহিরপুর, সুনামগঞ্জে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন গর্ভবতী মায়ের পুষ্টির চাহিদা ও কোন কোন খাবারে কি পরিমাণ পুষ্টিগুণ থাকে। তাই না টেনে পুরো ভিডিওটি শুনুন। আমরা গর্ভবতী মায়ের পুষ্টির কথা চিন্তা করলে প্রথমে আসতে হবে কার্বোহাইড্রেটের কথা। কার্বোহাইড্রেট মায়ের শরীরের শক্তির যোগানদাতা এবং গর্ভের শিশুর বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তাই পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট খেতে হবে। কি কি খাবারে কার্বোহাইড্রেট বেশি থাকে আসুন জেনে নেই। কার্বোহাইড্রেট বেশি পাওয়া যায় হচ্ছে ভাত, রুটি, আলু এবং শাকসবজিতে। এছাড়াও নুডলস এবং বিভিন্ন বিস্কিটে পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট পাওয়া যায়। 2 নম্বরে হচ্ছে আমরা চিন্তা করব প্রোটিনের কথা। প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ একজন গর্ভবতী মায়ের জন্য। ইনফ্যাক্ট আমরা বলে থাকি গর্ভাবস্থায় একজন মায়ের দৈনিক চাহিদার ঠিক দ্বিগুণ পরিমাণ পর্যন্ত প্রোটিন ইনটেক করতে হবে। তাহলে প্রোটিনের কাজ কি বডিতে আসুন জেনে নেই। প্রোটিন সাধারণত হচ্ছে শিশুর কোষ ও টিস্যুর গঠনে সাহায্য করে এবং মায়ের শারীরিক বৃদ্ধিতেও সহায়তা করে থাকে। কি কি খাবারে প্রোটিন বেশি থাকে আসুন জেনে নেই। প্রোটিন বেশি থাকে হচ্ছে মুরগির মাংসে, গরুর মাংসে, মাছ, ডাল, ডিম, দুধ ও দইয়ে। তাই প্রতিদিন আপনার খাবার তালিকায় এই খাবারগুলো রাখুন। তৃতীয়ত বলতে হবে ফ্যাটের কথা। ফ্যাটকে বাদ দেওয়া যাবে না, কারণ এই ফ্যাট হচ্ছে মায়ের বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন কে, ভিটামিন ডি এবং ই কে বডিতে অ্যাবজর্পশন করতে সহায়তা করে। এছাড়াও ফ্যাট শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়তা করে এবং মায়ের শারীরিক বৃদ্ধি করে। ফ্যাট বাচ্চার নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টে খুব বেশি সহায়তা করে এবং এই জন্য এই ফ্যাটের কারণে বাচ্চারা সাধারণত হচ্ছে মেধাবী হয়ে থাকে। কোন কোন খাবারে ফ্যাট বেশি পাওয়া যায়? বিভিন্ন প্রকার মাছ, ডিমের কুসুম, মাংসতে ফ্যাট পাওয়া যায়। এছাড়াও তো হচ্ছে উদ্ভিজ তেল, অলিভ অয়েল ইত্যাদিতে ফ্যাটের পরিমাণ বেশি পাওয়া যায়। ক্যালসিয়ামও মায়ের জন্য বিশেষ প্রয়োজনীয়। কেন? ক্যালসিয়াম হচ্ছে শিশুর হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে। এছাড়াও মায়ের হাড়ের শক্তি বৃদ্ধি করে এবং হাড় ক্ষয় রোগ থেকে মুক্ত রাখে। যেই মা গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ইনটেক করে থাকেন, ওনার গর্ভ পরবর্তী শারীরিক ব্যথা বা বিভিন্ন হাড়ের ব্যথা থেকে উনি মুক্ত থাকেন। আসুন জেনে নেই কোন কোন খাবারে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়াম পাওয়া যায় হচ্ছে বেশি পরিমাণ পাওয়া যায় দুধ, দই, পনিরে। তাই আপনি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় 1 গ্লাস অথবা 2 গ্লাস দুধ রাখতে পারেন অথবা দুধ জাতীয় খাবার রাখতে পারেন। গর্ভাবস্থায় সঠিক পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত আপনার চিকিৎসকের শরণাপন্ন হন। দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।